গুড মর্নিং ক্লাস সিক্সের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আরও একটা ক্লাস নিয়ে আসলাম তোমাদের মাঝে। অবশ্যই তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবা। গত ক্লাসে আমরা 3 নম্বর অঙ্ক করিয়েছিলাম, আজকে আমরা 4 নম্বর অঙ্ক করাবো। আমি বলেছি তোমাদেরকে প্রতিটা ক্লাসের আগে তোমরা অঙ্কগুলোর যা নির্দেশনা আছে সেটা দেখে নিবা। এখানে এই অঙ্কগুলোর নির্দেশনা কি আছে 4 নম্বর অঙ্কে? 4 নম্বর অঙ্কের নির্দেশনাগুলো হলো, নিচের খালি চিহ্নিত স্থানে কোন কোন সংখ্যা বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। বিভাজ্য মানে ভাগ যাবে। এই যে ক নম্বর অঙ্ক দেখো, এখানে খালি ঘর আছে, এই খালি ঘরে এমন একটা সংখ্যা বসাবা, সংখ্যা বসালে পুরো সংখ্যাটি এই 9 দ্বারা ভাগ যাবে। তাহলে সিস্টেমটা কি, আমরা চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। দেখো তোমাদের জন্য আমি সাজিয়ে রেখেছি। দেখো, রাজীব স্কুল নামে একটা চ্যানেল, এটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখো কথা বাড়াবো না। 4 নম্বর অঙ্ক, ক নম্বর আমি লিখে রাখছি 5, এরপরে খালি জায়গা, এরপরে 4, 7, 2, 3। এখন কি বলেছে যে 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্য বলছে না, এই যে দেখো 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে আমি তোমাদেরকে নোট একটা দিয়ে দিচ্ছি। আমাদের এই চ্যানেলের 1-2 নম্বর ক্লাস, বেসিক ক্লাসগুলোতে আমরা 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো কোনটা দিয়ে ভাগ করা যায়, কিভাবে ভাগ করে সেটা আমি বলে দিয়েছি। দেখো তাহলে আবারও বলে দিচ্ছি, নোট করে দিচ্ছি। দেখো নোট আছে, 9 দ্বারা তখনই ভাগ যাবে যদি অঙ্কটির যোগফল 9 দ্বারা ভাগ করা যায়। সহজ কথা, এরপরে আর সহজ কিছু আছে? তাহলে আমরা কি করব? আমাদের তো বলেই দিয়েছে যোগফল। যোগফল যেহেতু বলে দিয়েছে, তাহলে কি করবে? নাও আমরা যোগ করব। এখন কি করব আমরা তো জানি, আমরা লিখে নিব। আমরা জানি কি জানি, আমরা এই নোটটা জানি। নোটটা আমাদের মুখস্থ থাকতে হবে। তাই সে অনুযায়ী কাজ করব। 5 নিলাম, যোগ করব, যোগ 4 যোগ 7 যোগ 2 যোগ 3। এখন এটার যোগ ফল কত হবে তোমরাই বলো, যোগ কত হবে? 3 যোগ 2 5, আর 5 10, 10 আর 4 14, 14 আর 7 কত? 14, 15, 16, 17, 18, 19, 20, 21। লিখলাম 21। এখন তোমরাই বলো, 21কে কি এই 9 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই 21কে 9 দ্বারা ভাগ করা যায় না। সেক্ষেত্রে কি করতে হবে? 21-এর কি করতে হবে? যেহেতু ভাগ যায় না, তাহলে কি করতে হবে? তাহলে প্রশ্ন তো জাগতেই পারে, তাহলে কি করতে হবে? কি করতে হবে? 21-এর কাছাকাছি, এই যে 21 লিখলাম, 21 এর কাছাকাছি বড় সংখ্যা, সে কাছাকাছি বড় সংখ্যা নিতে হবে। 21-এর কাছাকাছি বড় সংখ্যা, তাহলে কি 21-এর কাছাকাছি 9 দ্বারা ভাগ করা যায়? 9 দ্বারা ভাগ করা যায়, সেই সংখ্যাটি হলো 27। সেটা হলো 27। এখন তোমরাই বলো, 27কে কি 9 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই 27কে 9 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, একটা জিনিস কি তোমাদের মনে লাগে না যে আচ্ছা 21-এর কাছাকাছি বড় সংখ্যা নিতে হবে, এখানে এই বড় সংখ্যা বাদে যদি আমি ছোট সংখ্যা লিখি, ছোট সংখ্যা দিয়ে কি করা যায় না? না, ছোট সংখ্যা দিয়ে করা যায় না। কারণ ছোট সংখ্যা দিয়ে যদি তুমি এটাকে ডিভাইড করো, তাহলে নেগেটিভ মার্ক চলে আসে। কারণ এখান থেকে তুমি বড় সংখ্যা নিলাম, বড় করলাম, বড় করার কারণে তোমার যোগ চিহ্ন আসছে। আর যদি তুমি ছোট করো, ছোটতে যাও মানে পিছনে যাও, ছোট করলে তোমার বিয়োগ চিহ্ন চলে আসবে না? নেগেটিভ মার্ক এই অঙ্কে গ্রহণযোগ্য নয়। ঋণাত্মক সংখ্যা এই অঙ্কে গ্রহণযোগ্য হবে না, বুঝেছো? তোমাকে ডিজিট বসাতে হবে। যেমন তোমাকে, আমাদের অঙ্ক কয়টা? 10টা। ওই 10টার মধ্যে তোমাকে যে কোনো একটাই খালি করে বসাতে হবে, বুঝেছো?
এখন দেখো 27 নিলাম, 27 নিলে কি 27 এই খালি করে বসাইতে পারবো না? তাহলে কি করতে হবে? 27 থেকে তাহলে কি করতে হবে? 27 থেকে তাহলে 27 থেকে বড় বিয়োগের সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এটা তো তোমরা জানো। আবার 21 থেকে 27 বিয়োগ করো না, ঠিক আছে? 27 থেকে 21 বিয়োগ করতে হবে। বিয়োগ করো, 27 থেকে 21 বিয়োগ করলে কত হয়? বিয়োগফল 6 হয়। এই যে 6টা তুমি পেলা, এই 6টাকে তোমার এই খালি করে বসালে পুরো সংখ্যাটি 9 দ্বারা ভাগ করা যাবে। বুঝেছো? যেহেতু বিয়োগফল কি পেলাম, যেহেতু আমরা কি করলাম বিয়োগফল, তাহলে এই যে 27 যে বিয়োগফল পেলাম, এই 27 মানে 27 থেকে 21 যে বিয়োগ করে 6 পেলাম, এই খালি করে উত্তর লিখবে, ঠিক আছে? উত্তর এই যে খালি করে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা ভাগ যাবে, বুঝেছো? তোমরা কি সম্পূর্ণ অঙ্কটা বুঝতে পেরেছো? এটাই হলো তোমার আজকের এই অঙ্কের বেসিক সিস্টেম। তোমরা আশা করি এই ক্লাসের এই 4 নম্বর অঙ্কগুলো সবগুলোই সেম, তোমরা এই একটা বুঝলে সবগুলোই করতে পারো। বুঝেছো? ধন্যবাদ তোমাদেরকে।